বন্ধুরা, আমার চ্যানেল চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ একটা চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি। আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে সর্ষে বাটা বা সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে, তাহলে সর্ষে বাটাটা আর তেতো হবে না। আর এখানে আছে বাটা মাছ নুন হলুদ মাখানো, আর আছে সর্ষের তেল, আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করব। আর এখানে আছে আদা বাটা, আর এখানে আছে হলুদ গুঁড়ো 1 চামচ, ছোট চামচের 1 চামচ ছোট চামচের নুন, সামান্য পরিমাণে কালা জিরে, আর আছে জিরে গুঁড়ো। কড়াতে আমি প্রথমে তেলটা গরম করতে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই মাছগুলো ছাড়তে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, এই রেসিপিতে হালকা করে ভাজলেই হবে। আমার একদিকটা হয়ে গেছে, এবার একদিকটা উল্টে দেবো। মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এক এক করে বাকি মাছগুলো তুলে নেব। আর রান্নাটা কিন্তু আমি এই তেলেই করব। এবার আমি এই তেলের মধ্যে কালা জিরেগুলো দিয়ে দেবো। এবার এর সাথে আদা বাটাটা দিয়ে দেবো। আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে আর চিট করবে না আদাটা। এবার যে এখানে নুন হলুদ আর জিরে গুঁড়োটা আছে সেটাও দিয়ে দেবো। আদাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। এটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাটা মাছের কিন্তু আরও অনেক রেসিপি হয়, সেই সমস্ত রেসিপিগুলি আমার চ্যানেলে করে দেখাবার চেষ্টা করব।
আমার তরফ থেকে একটা টিপস আছে, লাস্টে একটা ছোট লেবু কেটে এরকমভাবে লেবুর রস দিয়ে দিলে উপর থেকে, কিন্তু এর স্বাদ আরও সুন্দর হয়। এটা অবশ্যই দিয়ে দেখবেন, তো আরও অনেক ভালো হবে। আর এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।